চৌধুরী বাড়িতে এসে গলা উঁচু করে কথা বলো। হ্যালো গাইজ, রাইট নাও আমি রয়েছি কচুয়া উপজেলা নূরপুর গ্রামে সৌদি প্রবাসী মহিউদ্দিন ভাইয়ের বাড়িতে, যিনি কোটি টাকার বাড়ি করে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে, যে বিষয়টা এখন আসলে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। এই নান্দনিক বাড়িটি আমি আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে আসলে লাইটিং ফাইটিং সবকিছু দিয়ে সাজানো রয়েছে এই বাড়িটি। আপনাদেরকে ভেতরে ঢুকে আমি প্রবেশ করে দেখানোর চেষ্টা করব। সো লেটস সি এন্ড স্টে টিউনড। ওকে, আমি কিন্তু বাড়িটির একদম এন্ট্রিস অর্থাৎ গেটের মধ্যে রয়েছি। আপনারা দেখবেন রাতের বেলা হলে আরো ভালো হতো, আরো সৌন্দর্য নান্দনিক দেখাতো। এখানে লাইট রয়েছে, স্টেয়ার গুলো রয়েছে, সেই সাথে কিন্তু লাইট বিভিন্ন কালারের, ভেরিয়াস কালারের লাইট রয়েছে। আমি আসলে ভিতরে প্রবেশ করে দেখাবো যে আসলে এই বাড়িটি কিভাবে সাজিয়েছে মহিউদ্দিন ভাই সৌদি প্রবাসী। ভিতরে ঢুকেই আসলে দৃষ্টিনন্দন টাইলসের কাজ রয়েছে এখানে, আর পাশে সোফা রয়েছে, এখানে বেড রয়েছে। ভিতরে ঢুকলে দেখা যাচ্ছে যে প্রবাসী ভিলা, ইয়েস, এই ঘরটির নাম, এই বাড়িটির নাম হচ্ছে প্রবাসী ভিলা। প্রতিষ্ঠাতা মোহাম্মদ মহিউদ্দিন সৌদি প্রবাসী এবং সৌজন্যে গাউসিয়া ইলেকট্রিক অ্যান্ড সোলার আইপিএস, প্রোপাইটার মোহাম্মদ ইমরান হোসেন। দ্যাটস মিন এই যে বাড়িটার যত ইন্টেরিয়র ডেকোরেটর সেই সাথে ইলেকট্রিক কাজগুলো করেছে সবগুলো হচ্ছে যে এই গাউসিয়া ইলেকট্রিক অ্যান্ড সোলার আইপিএস। আর উনি এই গড়িটা স্পন্সর করেছে এই সৌদি প্রবাসী মহিউদ্দিন ভাইয়ের বাড়িতে। এই যে সিঁড়িটা আমি প্রথমেই দেখিয়েছিলাম, এই সিঁড়ি দিয়ে কিন্তু একদম ওপরে কিন্তু কোনো ইয়ে নাই, কি বলে আমরা যে, আমি যদি একটু দেখানোর চেষ্টা করি যে এখানে ছাদ নেই, ঘুরে ঘুরে আপনি চাইলে দ্বিতীয় তলায় উঠতে পারেন। এবং এখানে অনেক সুন্দর করে কিন্তু লাইট লাগানো রয়েছে, যেগুলো হচ্ছে যে আমরা বাংলা সিনেমায় দেখেছিলাম, নায়ক কিংবা খলনায়ক নিচে নেমে কথা বলতে, ডায়লগ ডেলিভারি করতে দেখেছিলাম। তো সেই বিষয়টা আমার কাছে ভালো লেগেছে। ইয়েস, এখন হচ্ছে যে দোতলায় চলে আসছি, আমরা একটু ছাদে যাব। লেটস সি এন্ড স্টে টিউনড উইথ মি। আমি একটু দেখানোর চেষ্টা করবো, যেহেতু রোজা আসলে একটু হয়রান লাগতেছে, তবে সৌন্দর্য দেখার লোভটা সামলাতে পারতেছি না। ও মাই গড, ইউ ক্যান সি অন মাই ফ্রন্ট এ গর্জিয়াস লাইট। ইয়েস, দিস ইজ মাই ফেভারিট এন্ড লুকিং গুড বাই দ্য ওয়ে। ও মাই গড, ইয়েস, ফাইনালি ছাদে চলে আসছি। যেহেতু এই ছাদের পরিবেশ হচ্ছে এটা, আসলে যেহেতু মফস্বল অর্থাৎ গ্রামের মধ্যে এই ধরনের একটা বাড়ি ডেফিনেটলি মানুষের চোখের নজরে পড়ছে, যেই যাচ্ছে সেই তাকাচ্ছে বাড়িটার দিকে। আমার কাছে খুবই ভালো লেগেছে। তো আমি প্রথমেই বলেছিলাম, রাইট নাও আমি রয়েছি কচুয়া উপজেলা নূরপুর গ্রামে সৌদি প্রবাসী মহিউদ্দিন ভাইয়ের বাড়িতে, যিনি এই বাড়িটি করার পরে আসলে ইতিমধ্যে এলাকায় বা আশপাশে কয়েকটি এলাকায় আলোড়ন সৃষ্টি করেছে। এই বাড়িটি সম্পর্কে যে ভালো বলতে পারবে সে আমার সাথে রয়েছে। এই বাড়িটির ওভারঅল কাজটা আপনি করেছেন, আসলে কেমন লাগছে এবং এটা কিভাবে সম্ভব হয়েছে আপনার পক্ষে? সম্ভব হয়েছে, যাক আলহামদুলিল্লাহ, ইলেকট্রিক কাজটা আমি করছি আর কি। জি জি, তো আলহামদুলিল্লাহ, আসলে খুব প্রাউড ফিল করি এরকম একটা বড় বাড়িতে কাজ করতে পেরে, নিজেকে খুব ভালো মনে করতেছি। আর বিশেষ করে উনি যে বাড়িটা করছে, ওনার এরকম একটা শখ ছিল যে আমার অন্য কোথাও শহরে কিংবা রহিমানগর, হাজীগঞ্জ, ঢাকা, কুমিল্লা কোথাও করার আমার শখ ছিল না। আমার শখ ছিল গ্রামের বাড়িতে আমি আমার বাবা মা বউ বাচ্চা সবাইকে নিয়ে, ফ্যামিলি নিয়ে আমি এরকম একটা বাড়িতে থাকবো। আল্লাহ যেই কয়েকদিন হায়াত রাখছে, ঠিক ওনার চিন্তা চেতনাটা এরকম ছিল। আচ্ছা, উনি তো বাড়িতে নাই, আপনার অন বিহাফ আপনি কাজটা করেছেন, জি, পুরাই কাজ। তো ইন্টেরিয়র ডেকোরেশন সবকিছু ওভারঅল যে খরচটা হয়েছে সেটা কি বলা যাবে কিনা? খরচটা আসলে অ্যাকচুয়ালি আমি বলতে পারি না, কারণ ওনাদের কাছে হিসাবটা আর কি। আচ্ছা, তো দর্শক কথা বলছিলাম, এই বাড়িটির ইন্টেরিয়র ডেকোরেটর, ইলেকট্রিক, মানে সকল ধরনের যে কাজগুলো ওনার হাতেই করেছে, মহিউদ্দিন ভাই ওনাকে দিয়ে করিয়েছে। ওনার ইলেকট্রিক দোকান রয়েছে, সোলার আইপিএস, হ্যাঁ, গাউসিয়া ইলেকট্রিক অ্যান্ড সোলার আইপিএস। ডেফিনেটলি কোয়ালিটিবল, না হলে এত সুন্দর একটা বাড়ির প্রোডাক্ট ওনার কাছ থেকে নিয়ে আসতো না। তো এই হচ্ছে ব্যাপার। তো সকলেই ভালো থাকবেন এবং এই ভিডিওটি বেশি করে শেয়ার করে দিবেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং। প্লিজ শেয়ার দিস ভিডিও অ্যান্ড স্টে টিউনড। ওকে।